নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর প্রত্যেককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন সকাল 11:30টার মতন বাজে। আমি আর আকাশ কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি নৈনান। তো আমরা দুজন একা নয়, আমার শাশুড়িও যাবে, যেহেতু ও দুজনকে নিয়ে গাড়ি চালাতে পারবে না, এর জন্য কিন্তু আমার শাশুড়ি অটোতে যাচ্ছে। আর দেখো 11:30টার মতন বাজে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। অথচ দোকান কিন্তু প্রত্যেকটা খোলা, যেহেতু আজকে বড়দিন। রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ। তো কথা বলতে বলতে কিন্তু এই জায়গাটাতে চলে এসেছি। তোমরা তো জানোই যে আমার এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পছন্দের একটা জায়গা, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে তো অনেকটাই ঠান্ডা ছিল, তো ওই জায়গাটাতে একদমই রোদ পড়ে না। আর কথা বলতে বলতে চলে এসেছি খেয়াঘাটেতে। এখন খেয়াতে ওঠার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে বাইক পার্কিং। তো বাইক পার্কিং করতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখো এই ইট তৈরিগুলো দেখছিলাম। এটা কিন্তু একটা ইট ভাটা, আর দেখো কত কাঁচা ইট এখানে আছে না। তো খেয়াঘাটে গিয়ে দেখি কিন্তু নৌকো ছেড়ে পালিয়ে গেছে। তো আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে এখানে। তো আর কি করা যাবে, নদীর ধারে এখন বসে একটু টাইম পাস করি, তারপর খেয়া আসলে কিন্তু খেয়াতে উঠবো। আর নদীর ধারে এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া। আর দেখো ঢেউগুলো দেখতে পাচ্ছ, যেহেতু জোয়ার আসার প্রায় টাইম হয়ে গেছে, এই জন্য কিন্তু প্রচণ্ড ঢেউ দিচ্ছে। নদীর চরটা খুব সুন্দর লাগছে। আর জানো তো, নদীর ধারেতে বসে কিন্তু অনেকে পিকনিক করছে। ওই যে দেখতে পাচ্ছ পিছনে, আমার পিছনটা ওইটাই কিন্তু, ওইখানে অনেকে পিকনিক করছে। তো প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর কিন্তু ওই যে খেয়া আসছে, আর এটাতে করেই কিন্তু আমরা ওই পারে চলে যাব। তো কথা বলতে বলতে কিন্তু চলেও এসছি এই পারেতে। আর এখন নেমে চলে যাব একদম সোজা আমার দিদির বাড়িতে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বড়দিনে কার কী প্ল্যানিং সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো দেখো খেয়া কিন্তু দাঁড়িয়ে পড়েছে, আর আমরা এখন খেয়া থেকে নেমে পড়েছি। আর এখান থেকে কিন্তু খানিকটা হেঁটে যেতে হয়, তো সেটাই কিন্তু যাচ্ছিলাম হেঁটে। দেখো হেঁটে হেঁটে চলে এসেছি প্রায় দিদি বাড়ির কাছে, আরও খানিকটা কিন্তু যেতে হবে। আর এই যে ট্রলারগুলো দেখছো, এগুলো তো সমুদ্র থেকে এখন এসে এখানে স্টে করে রেখে দিয়েছে। আবার জোয়ারের সময় হয়তো যাবে, বা অন্য কোনো এক টাইমে যাবে, যেটা আমি ঠিক বলতে পারলাম না। আর এখান থেকে আর একটুখানি রাস্তা, তারপর চলে এসেছি। আর ওই যে দেখো আমাদের পিউ খেপি কী করছে, ও কিন্তু পুজো করছিল, আর আমরা এমন টাইমে চলে এসেছি। তো চলো দেখি প্রথমে দিদি কি করছে। এই যে দিদি এইখানে রান্না করছে। আর চলো, আর এখন একটু ফ্রেশ হয়নি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব। তো দেখো খানিকটা কিন্তু ওয়েট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি দিদিদের ঘরের পিছনে। তো চলো, সেইখানে দিদি কয়েকটা সবজির গাছ লাগিয়েছে, সেগুলোই কিন্তু দেখতে যাব বলে দুজনে মিলে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আর ও এখনও পুজো করছে, ও পুজো করতে এখন অনেকটা টাইম লাগবে। আর এদিকে দেখো কত নোংরা পড়ে আছে। এই দিক দিয়ে অ্যাকচুয়ালি যেতে হয় দিদিদের ঘরের পিছনে, কিছু করার নেই। তো চলো দেখি কি কি সবজির গাছ দিদি লাগিয়েছে। দিদি এটা কি কাঁঠাল গাছ? এটা আবার কি ধরনের পাতা কাঁঠাল গাছের? বিলেতি কাঁঠাল নাকি? হ্যাঁ এই তো হয়েছে। আগে উপরে তুলে দিবি দিদি, সারা বছর কুদ্রি হবে। আজ কিনে নিয়ে আসলাম জানিস। এই যে একটা বড় হয়েছে, হ্যাঁ ওই একটাই, তারপরে ছোট থাক। ওইদিকে আর একটা আছে, ছোট ওইগুলো থাক, সেদিকের ওগুলো ওইটা একটা ছোট। এগুলো কি দিয়েছিস সাথে সাথে এগুলো? না লাগে। তো তোমরা তো দেখতেই পারলে যে দিদি কি কি সবজির গাছ লাগিয়েছে। এইবার চলো দিদিদের ছাদে যাব, সেখানে কিছু ফুল গাছ দিদি লাগিয়েছে, সেগুলোই কিন্তু দেখাবো তোমাদের সঙ্গে। তো চলো। গাছটা অনেক ভালো, কতদিন হলো লাগিয়েছিস তুই? আবার ডালটা কাটাতে ঝাঙ। ও বাবা, এইটা কি সুন্দর লাগছে দিদি, ঝাঙাটা কাটাতে না। ওই এটা কি ভেঙে ফেলেছে? হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। এটা আবার কে করে দিয়েছে এরকম করে? ভালোই করেছে, জামাইবাবুর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। তো চলো, এই দেখো অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর লাগছে, দেখো প্রত্যেকটা গাছে কত ছোট ছোট চারা বেরিয়েছে, তাই না? কত সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।